তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এটাই হচ্ছে দলের কৃষ্টি কালচার। এ রাজনৈতিক কর্মী হিসাবে সবাই হয়তো আমরা একদিন চলে যাব, কিন্তু তার কাজ, তার সৃষ্টি সেটা আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবং তৃণমূল কংগ্রেস বলেই এটা সম্ভব, অন্য কোনো দলে আপনি দেখবেন না। যে কারণে আপনারা বারবারই এই প্রশ্নটা করেন যে কেন তুষার সিং। এটা কেবলমাত্র ব্যক্তি তুষার সিংয়ের ক্ষেত্রে না, সারা রাজ্যেতেই দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি মারা যায়, তার কাজকে আমরা বারবারই তাকে তার কাজের মধ্য দিয়ে তাকে আমরা আমাদের মনের মণিকোটায় চিরস্মরণীয় করে রাখার চেষ্টা করি। এর ফলে দলের যারা কর্মী তারা নেত্রীর প্রতি আস্থাভাজন হন এবং নতুন করে দল করার উৎসাহ বা উদ্দীপনা পান। যে কারণে দেখবেন আমরা আমাদের এখানে আমাদের নেতা ছিলেন তুষার সিং, তার শরণার্থেই আমরা এটাকে এইভাবেই প্রতি বছর আমরা তৈরি করি। এবং এর সাথে কেবলমাত্র আমরা যে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, নট দ্যাট, বাদুড়িয়ার আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে সবাই কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়। আর বিশেষ করে আজকে দেখলাম দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে থ্যালাসমিয়া এটা আমাদের কাছে একটা প্রশ্ন ছিল। আমরা যারা রাজনীতির সাথে জড়িয়ে আছি, একদিকে যেমন আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা থাকে, সাথে সাথে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন সামাজিক দায়বদ্ধতাও আমাদের থাকবে। তো বর্তমান থ্যালাসমিয়া নিয়ে আমরা সবাই চিন্তিত। আমরা বাদুড়িয়া বিধানসভাতে দেখেছি অনেক থ্যালাসমিয়া পেশেন্ট, তারা সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় বেঁচে থাকার যে রক্ত, এর অভাবে তারা অকালেই প্রাণ দিয়ে দেয়। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করি বাদুড়িয়ার থেকে একটা পেশেন্ট যখন রক্ত নেয়ার জন্য কলকাতাতে যেতে হয়, সামান্য যে গাড়ি ভাড়াটুকু সেটুকুও তাদের থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে আমরা এই বিধানসভাতে যত থ্যালাসমিয়া পেশেন্ট আছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করি। সারা বছর রক্ত দিয়ে তাদের চিকিৎসার ক্ষেত্রে যে দায়িত্ব বা ভার নেওয়া উচিত সেই দায়িত্বভারটা আমরা করি। গত বছর আমরা 10টা থ্যালাসমিয়া পেশেন্টের দায়িত্ব নিয়েছিলাম, এবছর সেই 10টাকে বাড়িয়ে আমরা আরও 12টা, এবছর আমরা 22টা পেশেন্টের দায়িত্ব নিলাম। এবং এটা আমাদেরকে অঙ্গীকার, বছর বছর যত থ্যালাসমিয়া পেশেন্ট এই বিধানসভা ছাড়িয়ে এই জেলাতে যারা আসবে আমরা তাদেরকে যথাযথ আর্থিক এবং রক্ত দিয়ে আমরা সহযোগিতা করি। অর্থ আমরা যেটা করি, দেখুন বাদুড়িয়াতে আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে, এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করার জন্য আমরা সারা বছর ধরে কর্মীরা কেউ 1 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কোনো প্রধান 1000 টাকা দিয়েছে, কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার 2000 টাকা দিয়েছেন। এই দিয়ে আমরা সারা বছর ধরে আমরা একটা ফান্ড তৈরি করি। আজকে ডেট আপনি ধরে রাখুন, এটা লিখে রাখুন, আজকে হচ্ছে 2024 সাল, তারিখ হচ্ছে 8ই ডিসেম্বর। রক্তদান উৎসব হলো, সাথে থ্যালাসমিয়া পেশেন্টদের সারা বছর চিকিৎসা করার অঙ্গীকার আমরা নিয়েছি। আগামীকাল আমাদের রেস্ট আছে, 2024 সালের 9ই ডিসেম্বর। 10 তারিখ থেকে আমাদের কর্মী সমর্থকরা আবার সবাই আগামী 2025 সালের দিকে তাকিয়ে যা যা করণীয় তাই করো। এর জন্য আমাদেরকে একটা স্পেশাল ফান্ড তৈরি আছে এবং সেই ফান্ডের সোর্স হচ্ছে আমাদের দলের কর্মী সমর্থকরা। তার থেকে যা হয়, সুজিত বসু একটা কথা বলেছিল, রক্ত পাওয়ার ক্ষেত্রে যে একটা গ্রুপ তৈরি করা, ডোনারদের নিয়ে তাদের গ্রুপ অনুযায়ী একটা মানে ডেটাবেস একটা তৈরি করা, এই ব্যাপারটা নিয়ে কি হচ্ছে? দেখুন, একটা জিনিস মাননীয় সুজিত বসু মহাশয় আপনারা নিশ্চিতভাবে জেনে থাকবেন, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে ওনার সুদূর প্রসারী একটা চিন্তাভাবনাও আছে এবং অভিজ্ঞতাও আছে। উনি আজকের ডেটে আমাদেরকে এই পরামর্শটা দিয়েছেন এবং উনি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়েছেন যে আগামী দিন এখানে থ্যালাসমিয়া কিট দিয়ে যাদেরকে ডায়াগনোসিস করা যায় এবং রক্তের গ্রুপ নির্ধারণ করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আমরা শুনলাম এবং শিখলাম, এটা আমাদের জানা ছিল না। আজকের ডেটে এই ক্যাম্প থেকে আমরা অঙ্গীকার নিয়েছি, চেয়ারম্যান আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, আমাদের দলীয় সর্বপর্যায়ের সমর্থকরা আছেন,
এটা ভালো জিনিস, ভালো উদ্যোগ। আগামী বছর আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। দল